হাতে ইঞ্জেকশন দিয়েছে? হ্যালো বন্ধুরা, সৌরভ দীপা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি এখন বসেছি, দেখাই যে তো এগুলো ভাজ করছি। মায়েদের এইগুলো করে, তো দাদা করে এগুলো। তো এগুলো ভাজ করতে বসেছি। তো বড় মেয়ে বসেছে, আর বড় মেয়েকে আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো ডাক্তার কি বলে দেখি, যাই আগে। তো সেখানে যাব। তো কি ভয় লাগছে? হ্যাঁ, অপারেশন হবে, ভয় লাগেনি? আজকে যদি অপারেশন হয় কি হবে? ভয় লাগেনি তবু? তো এগুলো একটুখানি ভাজ করে তারপর ওই সকালে খাওয়া দাওয়া করে যাব। তো তোমাদের দাদা ভাই আর আমি যাবো, মেয়েকে দাঁড়া না, ছোটো মেয়েকে রেখে যাব। তো যাই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর মা ওইদিকে ডাল রান্না করেছে, ডাল নিয়ে চলে এসে। তো রান্না মোটামুটি হয়ে গেছে, তো এবার খেয়ে নেব। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সব রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো কটা ভাজ করা বাকি, ওগুলো ভাজটা করে নিই। আর যারা যারা আমাকে ফেসবুকে ফলো এখনও করোনি, তারা প্লিজ আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তারা গিয়ে আমার ফেসবুকটা ফলো করে এসো। আর ইনস্টাগ্রামেরও লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, তো ইনস্টাগ্রামেও গিয়ে ফলো করে এসো। আর আমার কাছ থেকে যাদের সাপোর্ট দরকার তারা আমাকে কমেন্ট করো, আমি তাদেরকে সাপোর্ট করব। দেখো ছোটো মেয়ে মোটামুটি মানে ক্যামেরা অন করলে ও সামনেই এসে সবসময় বসে থাকে। তো দেখো ডাক্তার এখানে চলে এসেছি, মেয়ে আর আমি বসে আছি। তো ডাক্তার ব্লাড টেস্ট করতে দিয়েছে, কী টেস্ট করতে দিয়েছে, আর ওই এক্স রে করতে দিয়েছে। তো এক্স রেটা করে তারপর আমরা এখানে বসে আছি। তো এক্স রে রিপোর্টটা দেবে, তারপর ওকে ভর্তি নেবে। তো ব্লাড টেস্টের রিপোর্টটাও দেবে পরে। তো দুজনে এখানে বসে আছি, আর তোমাদের দাদাভাই ওই এক্স রে রিপোর্ট যেখানে দেবে, তো তোমাদের দাদাভাই সেখানে গেছে। দেখো এক্স রে রিপোর্ট নিয়ে চলে এসেছি। ওখানে মেয়ে ওখানে দরজার ওখানে ঝুলিয়ে দিয়েছে এক্স রে রিপোর্টটা। তোমাদের দাদাভাই গেছে ব্লাড টেস্টের রিপোর্টটা আনতে। ওটা আনলে তারপর ওকে ভর্তি করা হবে। তো ওকে বেডে দিয়ে দিয়েছে, তোমাদের দাদা ওইদিকে ভর্তি ফর্মগুলো ফিল আপ করছে। আর আমি আছি ওর কাছে এখন। তো আজকেই অপারেশন হবে। তো অপারেশন হবে বলেছিল বিকেলের দিকে, তো ভর্তি করতে করতেই তো 5টা বেজে গেল। তো কখন হবে কি জানি। তো আগে নাকি ওর আগে আরও 2টো পেশেন্ট আছে, তো ওদের অপারেশনগুলো হওয়ার পর তারপরে ওর হবে। তো ওকে ড্রেস পরিয়ে দিয়েছে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে বলে। আর এখনও মানে টাইম লাগবে। তো মেয়ে শুধু জিজ্ঞাসা করছে যে কখন হবে। তো আমি অপারেশন কমপ্লিট হয়ে গেলে ওকে যখন বেডে দেবে তারপর মাকে ভাইকে ফোন করে বলেছি যে তারপর মাকে দিয়ে যাবি, কেননা আমি রাতে তো আমি থাকতে পারবো না ওর কাছে, ছোটো মেয়ে আছে। তো ওকে স্যালাইনেও চ্যানেল করে দিয়েছে। তো চ্যানেলে 3টে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, একটা ডান হাতে দিয়েছে আর চ্যানেলে 2টো দিয়েছে। তো আমি বাড়ি চলে এসেছি। আসার পরে ছোটো মেয়ে তো কিছুই খায়নি। তো আমি আস্তে আস্তে 11টা বেজে গেছে, ঘুমিয়ে পড়লো। আর দেখো এই পাতটা ছিল, তো এটাই বের করা হয়েছে। আর আমি এসছি, মা আছে ওখানে। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, কেননা মাকে দিতে গেছে, দিয়ে তারপর
ও আসবে আর ভাইও গেছে একবার দেখতে। তো আমি এসেছি, আমার খাওয়া দাওয়া এখনও হয়নি। তো তোমাদের দাদাভাই যখন আসবে এসে খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমবো।